আমরা সবাই যাত্রী, কিন্তু কবরের যাত্রী, আখিরাতের যাত্রী। কার যাত্রার পরিসমাপ্তি কখন ঘটবে কেউ জানে না। কাউকে আল্লাহ জানার ক্ষমতা দেন না, আর কিয়ামতের সকাল পর্যন্ত দিবেন না। কার যাত্রা কখন পরিসমাপ্তি করবে, কখন ঘটবে, কোন জায়গায় ঘটবে, কোন অবস্থায় ঘটবে, তিনটা জানার ক্ষমতা আল্লাহ কাউকে দেন না। দিচ্ছেন না? উন্নত দেশগুলারে দিচ্ছেন মনে হয় জান না? আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইউরোপ, কেউ জানে না। সত্য এসে কাউকে জানার ক্ষমতা দেন না। কিন্তু যাত্রার পরিসমাপ্তি ঘটাইলে চলবে না। পরিসমাপ্তি ঘটানো উদ্দেশ্য না যে আমি যাত্রী, যাত্রার পরিসমাপ্তি ঘটাইয়া দিলাম, যথেষ্ট হয়ে গেল না। শুধু যাত্রার পরিসমাপ্তি ঘটাইলে চলবে না। আমরা কিন্তু যাত্রী, প্রস্তুতি নিয়ে পরিসমাপ্তি ঘটাইতে হবে। প্রস্তুতিবিহীন যাত্রার পরিসমাপ্তি ঘটাইলে চলবে না। বুঝাইতে পারতেছি? প্রস্তুতি নিয়ে যাত্রার পরিসমাপ্তি ঘটাইতে হবে। শুধু যাত্রী আর যাত্রার পরিসমাপ্তি ঘটায় দিলাম চলবে না। প্রস্তুতি নিয়ে যাত্রার পরিসমাপ্তি ঘটাইতে হবে। যেই প্রস্তুতি নিয়ে যাত্রার পরিসমাপ্তি ঘটাবে, আল্লাহ বলে তাকে আমরা মূল্যায়ন করব, তাকে আমরা দাম দিব, তাকে আমরা ইজ্জত দিব, তাকে আমরা সম্মান দিব, তাকে আমরা ভ্যালু দিব, মূল্য দিব। যেই প্রস্তুতি নিয়ে পরিসমাপ্তি ঘটাবে, যেখানেই থাকুক না কেন, দুনিয়ার পজিশন যেমনই হোক না কেন, এক কাপড়েও যদি জীবন কাটে, তারপরে যদি প্রস্তুতি নিল, আমরা একে ইজ্জত দিব। সবচেয়ে ছোট গিফট যেটা, সবচেয়ে ছোট গিফট, ছোট সম্মান যেটা, ছোট, সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট সম্মান যেটা, সেটা হলো এই দুনিয়ার 10 গুণ সমান রাখতে। এর চেয়ে ছোট আল্লাহর কাছে নাই। আল্লাহ এর চেয়ে ছোট দিবেন না। এই দুনিয়ার 10 গুণ সমান কি? রাজত্ব কি? কোরআন বলে মুলকান কাবীরা। এই দুনিয়ার 10 গুণ সমান রাজত্ব দিল, যে এক কাপড়ে জীবন কাটাইল। এই জন্যই তো সাহাবিয়া, স্বামী স্ত্রী দুইজনের জীবন এক কাপড়ে। কয় কাপড়ে? স্বামী স্ত্রী দুইজনের জীবন। স্ত্রী হাসতে হাসতে স্বামীর গালে চিমটি দিয়া বলতেছে, আমি কিন্তু জান্নাতি। বলছে, তুমি জান্নাতি কি করে? বলছে, কেন? সবরের জীবন চলতেছে, আজ পর্যন্ত তোমার কাছে চাহিদাও রাখি নাই। চাহিদা বোঝেন? আরেকটা কাপড় আনতে বলি নাই, আর তুমি যে নিজের থেকে আনতেছো না, এই জন্য কোনো অভিযোগও করি নাই। সবরের জীবন কাটাইতেছে। আর আল্লাহ ওয়াদা করছেন সবরের বদলায় জান্নাত দিবে, দিলে আমি জান্নাত দিব। স্বামীর চেহারাটা একটু বলি হয়ে গেছে, আবার স্বামী গালে চিমটি কেটে বলতেছে, তুমিও তো জান্নাতি। তো বলছে, আমি কি করে জান্নাতি? বলছে, আমার মতো স্ত্রী পাইয়া তুমি শুকরিয়া আদায় করো না? তো বলতেছে, পাগলি একবার, ডেলি শুকরিয়া আদায় করি 100 বার।
বলছে শুকুরের বদলাও জান্নাত, তুমিও জান্নাত। আমাদের উল্টি জান্নাতে হবে। আরেকটা প্রসিদ্ধ হাদিস শোনাবো, গরিবরা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। ঠিক না? ধনীদের 500 বছর আগে। 500 বছর আগে কেন? ধনীও তো জান্নাতি হইল, ঠিক না? গরিবও তো জান্নাতি হইল, ঠিক না? একসাথেই তো যাওয়ার কথা, ঠিক না? এমন না যে গরিব ধনী জান্নাতি হয় না 500 বছর পরে হয়েছে, এমন তো না। এক বিচারের দিনেই তো 2 দল জান্নাতি হইল, ঠিক না? কি বলেন? আমার যুক্তি মনে হয় বুঝতেছেন না আপনারা? একসাথেই তো যাওয়ার কথা। আল্লাহ বলে না, ওরা দুনিয়াতে ভোগ করে আসছে, এরা দুনিয়াতে ভোগ করে নাই। বিদায় এরা 500 বছর জান্নাতেরটা ভোগ করুক, তারপরে ধনীরা যাবে। এই পর্যন্ত ধনীরা ওয়েটিং রুমে বসা থাকবে। ওয়েটিং রুম, ওয়েটিং রুম বোঝেন না? আপনি ভালো বুঝবেন। এয়ারপোর্টে গেলে প্লেনে উঠার আগে ওয়েটিং রুমে বসে ধনীদেরকে বসায়। আমরা কিন্তু যাত্রী, যাত্রার পরিসমাপ্তি যে কোনো মুহূর্তে করতে পারে। কখন করবে কেউ জানে না, কোথায় করবে কেউ জানে না, কোন অবস্থায় করবে কেউ জানে না। অবস্থা বুঝেন তো? কে কলেমা পড়তে পড়তে মরবে, কে ঈমান নিয়ে মরবে, কে ঈমান নিয়ে মরবে না, কেউ জানে না। কিন্তু আল্লাহর দাবি হলো প্রস্তুতি নিয়ে আসো। তুমি কোথায় আসো এটা আমার বিষয় না, এটা আল্লাহর বিষয় না। দুনিয়ার অবস্থান কি এটা আল্লাহর বিষয় না। আল্লাহর বিষয় হলো প্রস্তুতি। যে প্রস্তুতি নিয়ে আসবে, বললাম না, এক কাপড়ওয়ালাও যদি প্রস্তুতি নিয়ে যায়, মাসের পর মাস চুলা জ্বলে না, সেও যদি প্রস্তুতি নিয়ে যায়, গরিব থেকে গরিব যদি প্রস্তুতি নিয়ে যায়, গরিব থেকে গরিব সেও যদি প্রস্তুতি নিয়ে যায়, আল্লাহ বলে আমরা ইজ্জত দিব, সম্মান দিব। কিন্তু একটা প্রশ্ন হলো, আমি প্রস্তুতি নিব কিভাবে? প্রস্তুতি নিব কিভাবে? প্রস্তুতি নিব কিভাবে? আমি কিভাবে প্রস্তুতি নিব? কোন পদ্ধতিতে নিব? কোন নিয়মে নিব? কিভাবে প্রস্তুতি নিলে আমার প্রস্তুতিকে প্রস্তুতি বলা হবে? এটাও তো একটা প্রশ্ন না? প্রশ্ন না? মনে হয় বুঝাইতে পারতেছি না। কিভাবে প্রস্তুতি নিলে আমি প্রস্তুতিকে প্রস্তুতি মনে হবে? আমি প্রস্তুতি কিভাবে নেব? এই জন্যই আল্লাহর দাবি ছিল আতিউল্লাহ, আল্লাহকে মানলেই প্রস্তুতি কমপ্লিট হবে। কাকে মানলে? ভালো মতে কিন্তু মনোযোগ দিয়া। শয়তান কিন্তু বাচ্চাদের মৃত্যুর চতুর্দিকে হট্টগোল করাই দেবে। শয়তান জানে, শয়তান জানে, শয়তান জানে যদি আল্লাহর হুকুম পুরা হইল আজকে, তাহলে এই মজমা যা নিয়ে উঠবে, বিরাট বড় একটা পুরস্কার নিয়ে উঠবে। আমি একটার কথা বলতেছি, 100টা দেখানো যায়, 100টা পুরস্কার নিয়ে উঠবে, কিন্তু সবচেয়ে বড় একটা পুরস্কার নিয়ে উঠবে। আল্লাহ যাও, তোমাদের গুনাহ মাফ। শয়তান কিন্তু এটা হতে দিবে না। এই জন্যই কিন্তু নীরবতা নাই, হট্টগোল চতুর্দিকে। এই জন্য সবার কাছে আওয়াজ না, মনোযোগ। আল্লাহর দাবি ছিল আতিউল্লাহ, আল্লাহকে মানো। আল্লাহকে মানলেই প্রস্তুতি কমপ্লিট হবে। প্রস্তুতি কমপ্লিট হবে কখন?
আল্লাহকে যখন মানবে তখনই প্রস্তুতি কমপ্লিট হবে, আর যারই প্রস্তুতি কমপ্লিট হবে সেই আল্লাহর কাছে দাম পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে। এমনকি আল্লাহর পক্ষ থেকে সালামের মালা পর্যন্ত পাবে। সালামের কোরআনে আছে, সালাম কওলাম মির রব্বির রহিম। রব্বে রহিম তাকে সালামের মালা পরাবে। জান্নাত তো দিবেই দিবে, জান্নাত তো ছোট জিনিস। আল্লাহর সালামের মালার তুলনায় জান্নাত একবারে ছোট জিনিস। এটা আজকে বোঝানো যাবে না, কালকে বোঝা যাবে না। আল্লাহকে মানলেই প্রস্তুতি কমপ্লিট হবে, কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। লা তারাহুল উয়ুন, আল্লাহকে চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহুল জুনুন, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না। আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না। হুজুররা কুক না, মাদ্রাসার ছাত্ররা বলুক না, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, আল্লাহর বর্ণনা দিয়া শেষ করা যায় না। আল্লাহ তো একটা পদের মালিক না, আল্লাহ তো অগণিত পদের মালিক। অগণিত, শুধু 99টা আমাদেরকে জানায় দিতেন, শুধু 99টা আমাদেরকে জানাইছেন। কিন্তু আল্লাহ 99 পদের মালিক না, আল্লাহ অগণিত পদের মালিক। তো প্রশ্ন ওঠে, আমি আল্লাহকে মানবো, যে মানলে যে আমার প্রস্তুতি কমপ্লিট হবে। যুবক মানলে যৌবনীদের প্রস্তুতি কমপ্লিট, বৃদ্ধ পর্যন্ত তার যেতে হবে না, বরং বৃদ্ধ বয়স যদি সে পাওয়া যায় তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে বোনাস পাবে, বোনাস। এই জন্য এই উম্মতের বয়সের ফজিলত আছে। 40 বছর পর্যন্ত যদি আল্লাহকে মানতে থাকলো তো 50-এ পা দিতে দেরি, সহজ হিসাব তার পক্ষে লিখিত হতে দেরি হয় না। কি হিসাব? সহজ হিসাব বোঝেন? আম্মাজান জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সহজ হিসাব কি? তো বলবে, আল্লাহ শুধু ফাইলটা নিবে আর নাম আর বাপের নাম উচ্চারণ করে বলবে ওকে, এটার নাম সহজ হিসাব। মনে বুঝাইতে পারবে? সহজ হিসাব অর্থ শুধু ফাইলটা নিবে, বাপের নাম তার নাম উচ্চারণ করার পরে আল্লাহ বলবে ঠিক আছে। যদি 50-এর পরে আর 60 পর্যন্ত যেতে পারলো, ইদা বালাগা 60 পর্যন্ত পৌঁছতে পারলো, তাহলে আল্লাহ ঘোষণা দিতেছেন, আহাব্বাতুল মালাইকা, ফেরেশতা তাকে ভালোবাসতে শুরু করবে। শুরু করবে না, ফেরেশতা তার বন্ধু হবে। ফেরেশতা তার বন্ধু, শুধু এখানে বন্ধু না, কোরআনে বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়াতেও তোমার বন্ধু থাকবো, আখিরাতের সর্বগাতিতে তোমাকে প্রতিফল দিতে থাকবে। কোরআন বলতেছেন, কোরআন দিলাম হবে। যদি তারপরও 70 পর্যন্ত গেল, আল্লাহ বলে, আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, তো আল্লাহ ওই বান্দা বান্দিকে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য আকাঙ্ক্ষী হন, যে এবার আমার কাছে চলে আসে। তার কাছে কে আকাঙ্ক্ষী হন? আচ্ছা, যার প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী আল্লাহ হন, তাকে কি শাস্তি দিবে? কি বলেন আপনারা? দিবে না।
আরো যদি 10 বছর পায়ে গেল, 80তে পা দিল, ইদা বালাগা তামানিন, 80তে পা দিল, তো হাদিসে লেখা আছে লাম ইউক্তাব যামবু, তার গুনাহ লেখা হয় না। গুনাহ আরেক জায়গায় লেখা আছে গুনার খাতাটাই থাকে না। গুনার খাতা কিসের খাতা থাকে? শুধু ব্যাংকের খাতাটা। আরো যদি 10 বছর পায়া ইদা বালাগা 90তে পা দিতে পারলো, হাদিসে আছে قد غفر الله من ذنبه ما تقدم وما تأخر, তার আগে পিছের সব গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। যুবক যদি যৌবনই আল্লাহকে মানলো, তো বাকি যেটা সামনে পাবে ওটা সব বোনাস। সব কি বোনাস। আমি প্রশ্ন তুলে দিলাম যে আল্লাহকে যে মানবো, বুঝলাম আল্লাহকে মানলে আমার প্রস্তুতি কমপ্লিট হবে, কিন্তু আল্লাহকে মানবো কি করে? চোখে তো দেখা যায় না, আল্লাহর কথা তো কানে শোনা যায় না, আল্লাহকে তো ধ্যানধারণায় আনা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো একটা পদের মালিক না, আল্লাহ তো 99টা পদের মালিক। দুনিয়ায় পদেরও তো সীমা রাখা আছে। 1 থানা মিলে একটা আসন, 2 থানা মিলে একটা আসন, নইলে ঊর্ধ্বে 3 থানা মিলে একটা আসন, ঠিক না? আপনাদের মাদারীপুরে কয় থানা মিলে একটা আসন? 2 থানায় বাহাদুরি দেখাইতে পারবে, 3য় থানায় গেলে যে কিছু বলতে গেলে ওইখানের লোকটা আবার অ্যারেস্ট করবে, ঠিক না? কিন্তু আল্লাহর কোন পদের তো সীমা রাখা নেই, শুরুও নাই শেষও নাই। এরকম পদের মালিক 99টা, ওনাকে মানবো কি করে? ওনাকে যদি না মানতে পারি তাহলে তো আমার প্রস্তুতি কমপ্লিট হবে না, আর প্রস্তুতি যদি কমপ্লিট না হইল তাহলে তো কোরআনের ওই কথাই সত্য হবে। আর বিল হায়াতিদ দুনিয়া, কিয়ামতের দিন তো আল্লাহ বলবে তুই মাটি পায়া কি করে খুশি হলি, আমি তো তোর জন্য জান্নাত বানাইছিলাম। সুবহানাল্লাহ। মাও তো মাঝে মাঝে বলে তুই ডাল দিয়া খাওয়া শেষ করলি, আমি তো পাক ধরে তোর জন্য ডিম বাঁচতে ছিলাম। ছোট একটা উদাহরণ দিলাম আমি। আল্লাহ তো কিয়ামতের দিন বলবে আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, তুই দুনিয়া পাওয়ার খুশি হয়ে গেলি, আমি তো তোর জন্য জান্নাত বানাইছিলাম। জান্নাত তো আমার সমাজ ছিল না, আমাদের এই যুবকরা জান্নাত ছিল না। প্রশ্ন করলাম, আমাদের সমাজে জান্নাতের আলোচনা হয় না, খুব কম হয়, খুব কম হয় না। আমাদের সমাজে জান্নাতের আলোচনা হয় না, এই জন্য আমাদের যুবকরা জান্নাত চিনে না। ওরা ভূগোল চিনে, ওরা জান্নাত চিনে না। ওরা ইন্টারনেট চিনে, জান্নাত চিনে না। ওরা 14 তারিখ চিনে, ওরা জান্নাত চিনে না। ওরা 31st নাইট চিনে, জান্নাত চিনে না। ওরা সবকিছু চিনে কিন্তু জান্নাত চিনে না। ওরা মনে করছে দুনিয়াতেই সব শেষ। যেরকম একজন লোক বলে না, চিতাতেই সব শেষ, চিতাতেই সব শেষ। শুনছেন কোনদিন? শোনেন না, চিতাতেই সব শেষ। আমাদের যুবকরা মনে করে দুনিয়াই সব শেষ। জানে না জান্নাতে কি রাখা আছে। ও মনে করছে 14 তারিখ দুনিয়ায় আছে, জান্নাতে নাই। জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার আছে, 100 বার কমছে। কতবার? 100 বার। কতবার? 100 বার। দুনিয়ায় 14 তারিখ থাকলে কি হবে? কিন্তু ওরা তো সব দেখা যায় স্যাক খাওয়া। কি রাগ হয়ে গেল? ফুল দিয়েও কাম হইল না, ঠিক না? হোটেলে খাওয়াইও কাম হইল না, ঠিক না? বাড়িতে যে জুতা পাঠায় দিচ্ছে।
কিন্তু জান্নাতে তো 14 তারিখ দিলে 100 বার হবে, একটু পর পর ভিডিও কল আসবে, তার বিহীন মোবাইল বিহীন কুদরতি আইফোনের আইফোন কুদরতি। প্রোম্যাক্স না, প্রোম্যাক্সের চেয়েও কোটি গুণ বেশি। ওটা চার্জ দিতে হবে না, কোন কোম্পানি সিম নিতে হবে না, কুদরতি ভিডিও কল হবে। হাসি দেখা হুশ উড়া যাবে, 30 বছর হুশ থাকবে। তারপরে গালে চিমটি দিয়া বসে আনবে, বলবে হাসি দেখেই তুমি লাড্ডু, কাপড় খুঁজা দিলে কি মনে হয় বলবে পিটার কায়দা করতে বসবো ওরা, ঠিক না? আপনার হতো বিয়া শাদী করেন নাই, করতে বুঝবেন, তবু হাসি দেখেই এই অবস্থা তো, বাকিটা দেখলে কি আল্লাহ রাসূল বলতে লাউ যাহিকা আলা দুনিয়া লা তানাব্বারাত দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলতে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শাম, এই পর্যন্ত পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলে। এইবার বাবু তো যুবক, একটু উপরের দিকে করলে কি না মনে হয় বোঝে তো বোঝে দেখে। আল্লাহ রাসূল বলেছিলেন বাজাগা সাবআতি আবহুর রাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কোটে চুমা দিলে কেমন হবে, ফুলও জমা হয়ে যাবে। 40 বছর ঠোঁটে ঠোঁট লাগায় বসা থাকবে, খেয়ালই থাকবে না, 40 সেকেন্ড মনে হবে। তারপরে গালে চিমটি দিয়া বলবে শুধু ঠোঁট, আলাইসা রাকা টিকিয়া রাব্বা, আমার ভিতরে আর আকর্ষণের কোন জিনিস নাই, খালি ঠোঁট, আর কিছু নাই। প্রস্তুতির বিনিময়ে ওই জান্নাত হয়ে যায়। এই জন্যই তো বলছিলাম, প্রস্তুতি না নিয়ে গেলে দুনিয়া দেখাই আল্লাহ বলবে আর অফিসুল হায়াতের দুনিয়া, তুই এই দুনিয়া নিয়ে কি করে রাজি হলি? আমি তো বলছিল জান্নাত বানাই, যার বিল্ডিং গুলো একটা ইট সোনার, একটা ইট রূপা, যার সমস্ত আসবাবপত্র সোনা দিয়া রূপা দিয়া তৈরি, চিরুনিটা পর্যন্ত সোনা, মাথার কিলিপটা পর্যন্ত সোনা, পুরুষ এই থেকে এই পর্যন্ত বেসলাইট করবে সোনা। মাঝে মাঝে তো দেখি আসে মনে হয় একটা পাওয়া যাব, স্টিলের বেসলাইট পরা খালি হাতলা হয়, ঠিক না? আর বন্ধু করে দেখায়, ঠিক না? বাপলায় বাপলায় আছে। হ্যাঁ, এই থেকে এই পর্যন্ত আমরা সোনার বেসলাইট পড়াবে 2 হাতে, সকালে পড়াবে বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে সকালে চেঞ্জ, 24 ঘন্টায় 2 বার চেঞ্জ হবে, যদি 70 বার কাপড় চেঞ্জ হবে। এই কাপড় না, নূর থেকে আল্লাহ কাপড় বানাবে, কুদরত দিয়া শিলাবে, কোন দর্জি না, ডিজাইন করবে আল্লাহ নিজে কুদরত দিয়া। এই ডিজাইন কে করছে? আমার কাপড়ের ডিজাইন আল্লাহ করবে কুদরত দিয়া। মা বোনরা লেহেঙ্গা পরবে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে, মাথায় কুচি আছে না উপরে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। এই যে কুচি 120 ফিট লম্বা হবে, জান্নাতি পুরুষ জান্নাতি নারী, 120 ফিট চুলটিও লম্বা হবে। প্রস্তুতি নিলেই কিন্তু ওই জান্নাত মিলবে। যার একটু আলোচনা করলাম, সব রাখা আছে যুবক, গানও রাখা আছে, নাচও রাখা আছে, কিন্তু পার্থক্য এটা, দুনিয়ায় নাচে কই তুমি জানো না, শুধু মোবাইলে দেখো আর উপরে দিয়ে হিট থাকো, আর ঠান্ডা হওয়ার জন্য মোবাইলের কাজ করে চুমা দিতে থাকো, ঠিক না? বুঝে না,
ওরা ডেলি 2-10 বার মোবাইলে কাজ করে চুমা দিয়ে ঠান্ডা হয়। ঠিক আছে, আমি ভুল করলে জান্নাতের নিয়ম হলো যে তোমার সামনে নাচবে সে তোমার। 40 বছর নাচবে, মন করবে না, 40 সেকেন্ড মনে হবে হায় হায় লাউড স্পিকার বাইরে খোলা আছে, নাইলে আমি বুঝাইতে পারতাম যে নাচবে যখন তখন অঙ্গি ভঙ্গি কি হবে। হাদিসে দেখা আছে এক এক পায়ের ঝঙ্কার থেকে 1 লক্ষ কালার ছিটকায় পড়তে থাকে। 2 পায়ের থেকে 2 লক্ষ। 40 বছরে 1 কালার দ্বিতীয়বার আসবে। 40 বছর পুরা হওয়ার পরে কালে চিমটি দিবে, বুকে মাথা রাখবে আর বলবে শুধু নাচ আর কাহিনী নাই, চল কামরা করে কাহিনী দেখাই। মনে হয় বুঝে না? আরে বুঝলে তো একটু আওয়াজ টাওয়াজ করতে হয় না? আল্লাহ করে তো বলতে হয় ঠিক না? তো বলতে হয় ঠিক না? 40 বছর নাচবে, গান হবে গান 40 বছর টানা। মন করবে না? মাঝে মাঝে তো আল্লাহ বলবে, গান শুনবে, স্টেজ নামবে, প্রথম ফেরেশতা শোনাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলাম? বলে এরকম সুন্দর আওয়াজ জীবনে শুনলেন, মা স্বামী না আফসানা করত। শুধু এখানে শেষ করবে না, আগে বলবে লাউ কানাল মউতু লামুতনা, আল্লাহ জান্নাতে যদি মউত থাকতো তাহলে আওয়াজে ভরে দিতাম। আল্লাহ বলতে একটু সুন্দর ধারণা নাই। আল্লাহ ডাকবে তাওয়ালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম এসে শোনাবে, বলবে একটু সুন্দর, বলতে ধারণা নাই। ডাকবে তাওয়ালিয়া হাবিবি তাওয়ালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি এসে সূরা ইয়াসিন শোনাবে। আল্লাহ বলবে একটু সুন্দর, ধারণা নাই। আল্লাহ বলবে রেশওয়ান ফিল বিদা, সরা পর্দা, আমি নামবো, আল্লাহ সূরা আর-রহমান প্রস্তুতি নিলেই জান্নাত। প্রশ্ন উঠায় দিলাম, প্রস্তুতি নিব তো নিব কি করলাম? চোখেই তো দেখা যায় না। মানব তো মানব কি করলাম? চোখেই তো দেখা যায় না, কানেই তো কথা শোনা যায় না, বেন্দারণায় তো আনা যায় না, বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। আল্লাহ বলে ঠিক আছে মাইনা নিলাম, আমার বন্ধুকে মাইনা দেখা তাইলে আমাকে মানা হয়ে যাবে। মান আতাআর রাসূল ফাকাদ আতা আল্লাহ, ওই আয়াতের ভিতরেই আছে ওয়া আতিউর রাসূল, তাইলে আমার বন্ধুকে মাইনা দেখা, মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রস্তুতির জন্য এই হুকুম আছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মাইনা দেখাও। কিন্তু যদি মাদারীপুরের মানুষ প্রশ্ন করে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তো চলে গেলেন, 2-4 হাজার বছর থাকলে কি হতো? মাত্র 23 বছরে চলে গেলেন, আরে 63 বছরে চলে গেলেন, 2-4 হাজার বছর থাকলে কি হতো? ঠিক না? প্রশ্ন আসে না? আসে না? হ্যাঁ, উনি 2-4 হাজার বছর থাকতেন, ঠিক না? 23 বছরে চলে গেলেন। আল্লাহ বলে যদি 23 বছর, 63 বছর, 23 বছর বলতেছি নবুয়তের 23 বছর, ঠিক না? 63 বছর বয়সে তুমি চলে গেলেন, 2-4 হাজার বছর থাকলে কি হতো? আল্লাহকে প্রশ্ন করা যায়। আল্লাহ জবাব দিতেছেন, যদি 2-4-63 বছরে চলে না যাইতেন তো বেকুব তুই নায়েবে রাসূল হইতে করতে পারত। তুই নায়েবে রাসূল হইতে পত্রিকা, তুই নায়েবে রাসূল হইতে পত্রিকা, তোকে তো নায়েবে রাসূল হওয়ার সুযোগ হইতো না। আল্লাহ রাসূল যদি এখন থাকতেন তো আমরা নায়েবে রাসূল হতাম করতে পারতাম। বুঝছেন? বুঝছেন? নায়েবে রাসূল হতাম করতে পারতাম। আল্লাহ বলে ঠিক আছে আমি নবীকে নিয়ে গেছি বটে, কিন্তু তোকে নায়েবে রাসূল বানায় তোর কাছে সব দিয়া দিছি, সুরক্ষিত রাখছি তোর কাছে। উম্মতকে উম্মত, এই জন্যই বলতেছি প্রস্তুতি নিয়ে যেতে হবে। আমরা সব চাকরি আর প্রস্তুতি দিব কিভাবে?
প্রথম দাবি ছিল আল্লাহকে মানে, কিন্তু প্রশ্ন চলে আসছে বলছে আমার বন্ধুকে মানো। ওইখানেও একটা প্রশ্ন চলে আসছে, ৬৩ বছর বয়সে চলে গেলেন, ২,০০০ বছর থাকলে কি হতো? তো ওইটারও জবাব আসলো যে উনি যদি থাকতেন তো আমি নায়েবে রসুল হতাম কি করলাম। আল্লাহ বলে উলামাদেরকে আমরা উত্তরসূরি বানায় দিছি, সমগ্র দুনিয়ার মানুষকে বলছেন ওনাদের কাছে আসো এবং আল্লাহকে মানার পদ্ধতি তাদের কাছ থেকে শিখবে। দোকান এদেরকে দিয়া দিছে, দোকান। এই জন্যই এই ইউনিয়নের ওলামায়ে কেরাম আপনাদেরকে বৎসরে একবার জমা করেন, একত্রিত করেন, আর এটাই বুঝাইতে চেষ্টা করেন যে দোকান কিন্তু আমাদের কাছে আছে। তোমরা যত বেশি আমাদের সাথে সংযুক্ত হবা, যত বেশি আমাদের কাছে আসবা, আমাদের কাছ থেকে যত বেশি শিখবা, তত বেশি তোমাদের প্রস্তুতি কমপ্লিট হতে থাকবে। আর ওলামাদেরকেও বলে দিচ্ছেন আশিরু ওয়ালা তুআশিরু, বাশিরু ওয়ালা তুনাফিরু, সহজ করো কঠিন করো না, সুসংবাদ খুব বেশি শোনায়, আযাবের কথা বেশি শোনায় না। বাশিরু ওয়ালা তুনাফিরু, এদেরকে বলছে, ওলামাদেরকে বলছে আশিরু ওয়ালা তুআশিরু, সহজ করো। আমার তো মাঝে মাঝে কান্না আসে যে আমার এই যুবকদেরকে কেউ মুখে নিতে চায় না। দেখবেন যুবকদেরকে কেউ কাছে করতে চায় না, শুধু সারাদিন ওদের দোষ দেখতে থাকে, ওদেরকে দম খাইতে থাকে। না না না, আল্লাহ আমাকে উন্নতের দোষ দেখার জন্য পাঠান নাই, দারোগা বানায় পাঠান নাই। কোরআনে আছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে দারোগা বানায় পাঠাই নাই, আমাকে দারোগা বানায় পাঠাই। কোরআনে আছে ওয়ালা তাজাসসু, সিআইডিগিরি করো না, কারো দোষ তালাশ করো না। আমরা আসলে সমাজকে কাছে করতে জানি না। কাছে করতে যদি জানতাম, সহজ যদি করতে জানতাম। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিতেছি, সামনে রমজান আসতেছে না? আপনি জাহান্নাম থেকে মুক্তি চান? সবাই চাই? কে কে চাই দেখি? পাক্কা তো? আমার মনের ঠিকা? আমি একটা সহজ পদ্ধতি আপনাকে বলতেছি। হাদিস